আজকে আমার বক্তব্যের বিষয় ধরা কি শান্তি আনে। ধরা এর অর্থ হচ্ছে পৃথিবী, যেখানে আমরা বসবাস করছি সেই পৃথিবী কি আমাদের শান্তি দেয়, এই হচ্ছে আমার বক্তব্যের বিষয়। ধরার বুকে যেইভাবে আমরা চলাফেরা করছি, প্রতিটি মানুষ প্রতিটি ক্ষেত্রে যে কোনো মানুষ হোক না কেন, সে গরিব হোক ধনী হোক মধ্যবিত্ত হোক, প্রতিটি মানুষের শয়নে স্বপনে একটি চাওয়া যে আমাকে ধরার বুকে এই পৃথিবীতে শান্তি অর্জন করতে হবে। যদি সে একজন ব্যবসায়ী হয় তাহলে সে ব্যবসার মাধ্যমে শান্তি অর্জন করার চেষ্টা করে। যদি সে একজন ডাক্তার হয় তাহলে সে ডাক্তারি পেশাকে আপ্যায়ন করে সে শান্তি অর্জন করার চেষ্টা করে। একজন যদি চাষি হয় তাহলে সে চাষবাস করে সেই জিনিসকে বাজারে বিক্রি করে কিছু টাকা উপার্জন করে শান্তি আনার চেষ্টা করে। প্রতিটি মানুষ সুখান্বেষী, সুখী হয় উদ্দেশ্য তার জীবনযাপন। কিন্তু মানুষ যেইভাবে দুনিয়ার পিছনে লেগেছে, যেইভাবে টাকা পয়সা বাড়ি গাড়ি প্রভাব প্রতিপত্তির পিছনে সময় দিচ্ছে, মনে হচ্ছে এটাই হচ্ছে তার উত্তম ও বিনশ্বর জীবন। মনে রাখতে হবে, যার পিছনে মানুষ বেশি চলাফেরা করছে, অর্থাৎ টাকা পয়সা ধন দৌলত প্রভাব প্রতিপত্তি, এইসব কিছুই ধরার বুকে শান্তি দিতে পারে না। বিশেষ করে একজন মুমিনের ধারণা অনুযায়ী এ ধোঁকার দুনিয়ায় শান্তি দিতে পারে না, আখিরাতের উত্তম ও বিনশ্বর জিন্দেগিতে কখনোই সেটা তো মোটেই হবে না। আজকে আমি কয়েকটি বাস্তব উদাহরণের মাধ্যমে প্রমাণ করব, মানুষ যেই সব জিনিসের পিছনে বেশি ছুটাছুটি করছে সেসব জিনিস মানুষকে শান্তি দিতে পারে না, বরং সেখানে বয়ে নিয়ে আসে অশান্তি আর অশান্তি। যদি মানুষকে টাকা পয়সা ধন দৌলত শান্তি দিত তাহলে অস্ট্রেলিয়ায় বসবাসকারী আলী বানাত কখনোই ভোগ বিলাসিতার মাধ্যমে শান্তি খুঁজতেন না। আলী বানাত কে ছিলেন? আলী বানাত ছিলেন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী একজন ধন কুবের এবং যুব উদ্যোক্তা। তিনি এত ধনী ছিলেন যে তার হাতে ব্যবহার করা প্রতিটি ব্রেসলেটের দাম ছিল 6 লক্ষ মার্কিন ডলার, যার ভারতীয় টাকা অনুযায়ী আসছে 43 কোটি টাকা। অনুরূপভাবে তার বাড়ির সামনে যে গাড়িটি দাঁড় করানো থাকতো, সেই গাড়িটির দাম ছিল কোটি কোটি টাকা। সে যে একজন ধনকুবের ছিলেন সে তা নয়, তিনি একজন শৌখিন মানুষ ছিল। তিনি বিখ্যাত ব্র্যান্ডের সব নামি দামি জিনিস পণ্যকে সংগ্রহ করতেন এবং সেগুলোকে বাড়িতে সংরক্ষণ করে রাখতেন। যখন 2015 সালে তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছিল, তখন ডাক্তাররা তার সময়সীমা বেঁধে দিয়েছিলেন মাত্র 7 মাস। কিন্তু সে ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচেছিলেন 3 বছর। 3 বছরে তিনি এমন কি কাজ করে গিয়েছিলেন যে 2015 সাল থেকে নিয়ে 2024 পর্যন্ত এখনো পৃথিবীর মানুষ সেই আলী বানাতকে স্মরণ করছে। হয়তোবা তাকে আরো শত শত বছর এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে। তাহলে তিনি কি কাজ করে গিয়েছিলেন যা আজকেও আলী বানাতকে স্মরণ করতে হচ্ছে? 2015 সালে যখন শরীরে প্রথম বাসা বেঁধেছিল, তখন সেই বিখ্যাত ইসলামিক চিন্তাবিদ মোহাম্মদ হবস তার একটা ইন্টারভিউ নিয়েছিল। সেই ইন্টারভিউটি প্রকাশ হয়েছিল গিফটেড উইথ ক্যান্সার নামে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন আপনি এই ক্যান্সারকে আল্লাহর দেওয়া উপহার মনে করছেন?
তখন সে আলী বানাত অশ্রুসিক্ত চোখে বলেছিলেন, ক্যান্সার আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে। ক্যান্সার যদি আমাকে না হতো তাহলে আমি জীবনটাকে ভিন্নভাবে দেখতে পারতাম না, হয়তো ভুল পথে আরও এগিয়ে যেতাম। তাকে জিজ্ঞাসা করা হয়, যখন আপনার শরীরে ক্যান্সার বাসা বাঁধল তখন আপনার মনের প্রতিক্রিয়া কেমন ছিল? তখন তিনি বলছিলেন, ক্যান্সার আমাকে পরিবর্তন হওয়ার সুযোগ দিয়েছে। আমি আমার সহায় সম্পত্তি, যা টাকা পয়সা উপার্জন করেছিলাম, আমি সব কিছুকে বিলীন করে দিয়েছিলাম। সে আফ্রিকার জঙ্গলে গিয়েছিলাম, সেই ছোট ছোট দেশগুলোতে গিয়েছিলাম, সেখানে তৈরি করে দিয়েছিলাম মাদ্রাসা, মক্তব, কলেজ, ইউনিভার্সিটি, আরও অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটি তাদের জন্য তৈরি করে দিয়েছিলাম। আর তৈরি করে দিয়েছিলাম সেই গরিব দুঃখীদের জন্য টিউবওয়েল। আমার অর্জিত সম্পদ আমি সব কিছু তাদের মাধ্যমে বিলীন করে দিয়েছিলাম। তিনি বলছেন, আমি সেই বিলীন করার মাধ্যমে আমি এক অজানা প্রশান্তি পেয়েছিলাম, যা আমি টাকা উপার্জনের সময় পাইনি। এ থেকে প্রত্যেক ধনাঢ্য ব্যক্তিকে শিক্ষা নিতে হবে যে টাকা পয়সা অর্জনের মাধ্যমে শুধু শান্তি আসে না, শান্তি বিলীনের মাধ্যমে আসে, যেটা আলী বানাত দেখিয়ে দিয়েছিলেন। না হলে তিনি অন্য পন্থা অবলম্বন করতে পারতেন তার উপার্জিত সম্পদ ব্যয় করার জন্য, কিন্তু তিনি তা করেননি। তিনি মনে করেছিলেন এই ধোঁকার দুনিয়ায় তার অর্জিত সম্পদ নিয়ে কেউ পরলোকে পাড়ি দেয় না, আর আমিও দিতে চাই না, তাই তিনি সব কিছুকে বিলীন করে দিয়েছিলেন। তাহলে বোঝা যাচ্ছে টাকা পয়সার পিছনে যে ছুটে মানুষ শান্তি অর্জন করতে পারবে সেটা নয়, শান্তি আসে বিলীনের মাধ্যমে। আপনি সেই পথ শিশুর ওপরে মাথার ওপরে হাত বুলিয়ে দেখুন, আপনি এক অজানা প্রশান্তি পাবেন। আপনি সেই ইয়াতীম শিশুর হাতে মাথায় হাত বুলিয়ে দেখুন, তাকে খাবার কিনে দিন, তার শরীরে জামা পরিয়ে দিন, দেখবেন অজানা প্রশান্তি পাবেন। দেখেন গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে দেখবেন যে শান্তি আপনি টাকা উপার্জনের সময় পাননি, সেই শান্তি আপনি বিলীনের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ। তাহলে টাকা পয়সা মানুষকে শান্তি দিতে পারে না। অনুরূপভাবে মানুষ ছোটাছুটি করে গান বাজনার পিছনে, মনে রাখতে হবে গান বাজনা মানুষকে শান্তি দিতে পারে না। যদি গান বাজনা শান্তি দিত তাহলে মেনালিয়া জর্জিয়াস তিনি ইসলাম গ্রহণ করতেন না। মেনালিয়া জর্জিয়াস যিনি ছিলেন ফ্রান্সের খ্রিস্টান প্রথম র্যাপ গায়িকা, তিনি 2008 সালে ইসলাম গ্রহণ করেছিলেন। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করার কারণ তিনি ব্যাখ্যা করে বলেছিলেন যে আমার টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সব কিছু ছিল আমার জীবনে, শুধু একটাই জিনিস ছিল না, সেটা ছিল শান্তি। আমার এই সব জিনিস আমাকে শান্তি দিতে পারেনি। আমি সন্ধান করছিলাম এক সুখনীড়ের, সেই সন্ধান করতে করতে পাই আমি ইসলাম নামক এক মহাসমুদ্র শান্তির ধর্ম ইসলামকে। তিনি মনে করেছিলেন এই ইসলামের মধ্যে সব কিছু শান্তি রয়েছে। তিনি মনে করেছিলেন, তিনি বলেছিলেন সাংবাদিকদের সামনে, আমার গান বাজনা প্রভাব প্রতিপত্তির টাকা পয়সা আমাকে শান্তি দিতে পারেনি, শান্তি দিয়েছে আমাকে ইসলামে। অনুরূপভাবে মিথ্যা অভিনয় যদি মানুষকে শান্তি দিত তাহলে জাহির ওয়াসিম অভিনয় ত্যাগ করার ঘোষণা দিতেন না। জাহির ওয়াসিম যিনি 19 জুলাই 2019-এ তার সিনেমা জগৎকে ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। মানুষ তাকে কত পাগল বলেছিল। সে ওই জায়গাতে পৌঁছিতে মানুষ কত পরিশ্রম করে, আর তুমি সেই জায়গা পেয়ে তুমি ছেড়ে দিচ্ছ। পরবর্তীতে তিনি কারণ ব্যাখ্যা করে বলেছিলেন, আমার মনের মধ্যে যে শান্তি ছিল সেই শান্তি আমি হারিয়ে ফেলেছিলাম। আমি মনে করেছিলাম এ আমার অভিনয় জগৎ এবং ইসলামিক যে একটা জগৎ রয়েছে সেটা আমি সব কিছু মনে হচ্ছে গুলিয়ে ফেলেছিলাম। যখন আমি সিনেমা ত্যাগ করলাম তখন আমি অনুভব করেছিলাম সেই শান্তি, যে শান্তি আমি আগে পেয়েছিলাম। আমার সব শান্তি, যে আমার শান্তির ধর্ম ইসলামই রয়েছে,
সেটা আমি বুঝতে ভুল করেছিলাম। তারপর আমি এই সিদ্ধান্তে উপনীত হই যে আমার ধর্মেই শান্তি রয়েছে, ইসলামের মধ্যেই শান্তি রয়েছে, মিথ্যা অভিনয়ে শান্তি নেই। এই কয়েকটি ঘটনা এই কথাই প্রমাণ করছে যে পৃথিবীর মানুষ যেই সব জিনিসের পিছনে ছোটাছুটি করে সেই সব জিনিস মানুষকে শান্তি দিতে পারে না। এই দুনিয়ার জিন্দিগি তো দিতে পারবে না, আখিরাতের উত্তম ও অবিনশ্বর শান্তি তো মোটেই দিতে পারবে না। অতএব আমাদেরকে শান্তি খুঁজতে হবে কয়েকটি পদ্ধতিতে, যেই পদ্ধতি গবেষণার মাধ্যমে প্রমাণিত, যেই পদ্ধতি ইসলামিক নিয়মে বাস্তবিত। সে কয়েকটি পদ্ধতির কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। যে শান্তি আসে কথাই, আমি আপনাদের সম্মুখে 60টি পয়েন্টস নিয়ে আলোচনা করব, যেখানে উল্লেখ করা হবে যে কোন কোন জায়গাতে শান্তি রয়েছে আর কোন কোন জায়গাতে শান্তি নেই। এটা শুধু ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি না, এটা বলা হবে গবেষণার ভিত্তিতে যে শান্তি পাওয়া যাবে কোথায়। সেটি হচ্ছে একঈশ্বরবাদী বিশ্বাসী হতে হবে। একঈশ্বরবাদী বিশ্বাসী মানে তাওহীদবাদী হওয়া, এক আল্লাহকে মেনে নেওয়া। যদি কাউরের মধ্যে খাঁটি তাওহীদ থাকে তাহলে সে জীবনে শান্তি পাবে। এটা শুধু আমার মুখের বলি নয়, এটা গবেষণার মাধ্যমে প্রমাণিত। আমেরিকার বিখ্যাত সাইকোলজি সংস্থা আমেরিকান সাইকোলজি অ্যাসোসিয়েশন, এখান থেকে প্রকাশিত হয়েছিল একটি গবেষণা প্রকাশ হয়েছিল, পরিচালনায় ছিল জার্মানির ম্যানহেম বিশ্ববিদ্যালয়। সেখানে প্রায় 70,000-এর মতো মানুষ অংশগ্রহণ করেছিল। সেই গবেষণায় যে যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল, এমিরেটাস প্রফেসর অফ সাইকোলজি ডক্টর এড ডাউরান এর সুখ পরিমাণ করার যন্ত্র SWLS স্যাটিসফ্যাকশন উইথ লাইফ স্কেল, এই যন্ত্রটি সেই গবেষণায় ব্যবহার করা হয়েছিল। সেই গবেষণায় বিভিন্ন ধর্মের লোকেরা অংশগ্রহণ করেছিল। যারা ধর্মে বিশ্বাস করেছিল তারা তো অংশগ্রহণ করেছিল, তার সাথে সাথে বিধর্মী যারা কোনো ধর্মে বিশ্বাসী তথা নাস্তিকরা সেই স্টাডিতে অংশগ্রহণ করেছিল। তাদের সংখ্যা ছিল প্রায় 1/4, অর্থাৎ 1/4, 4 জনের 1 জন নাস্তিকরা ছিল। সেই গবেষণায় দেখা গিয়েছে সবচেয়ে বেশি যাদের হ্যাপিনেস স্কোর হাই ছিল তারা ছিল মুসলিম। তার কারণ মুসলিমদের মধ্যে খাঁটি তাওহীদ রয়েছে, একত্ববাদ রয়েছে, সঙ্গত কারণে তারাই বেশি স্কোর পেয়েছিল। আর তারপরে এসেছিল অন্য ধর্মের লোকেরা, তাদের স্কোর লো লেভেলে ছিল। সেই গবেষণায় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল যে নাস্তিকদের হ্যাপিনেস স্কোর সবচেয়ে লো ছিল, তাদের সুখ সবচেয়ে কম ছিল। তার কারণ তারা কোনো ঈশ্বরে বিশ্বাসী নয়, ওই জন্যই। তাহলে একঈশ্বরবাদী বিশ্বাসী যদি হয় তাহলে মনের মধ্যে শান্তি আসবে, এটা গবেষণার মাধ্যমে প্রমাণিত। দ্বিতীয় নাম্বার, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। কেমন আস্থা? যে মতো মূসা আলাইহিস সালামের মা আল্লাহর উপর রেখেছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসবাহা ফুয়াদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লা তুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। এই আয়াতটিতে মূসা আলাইহিস সালামের মায়ের কথা উল্লেখ করা হয়েছে। যখন ফিরআউনের সৈন্যরা নৃশংসভাবে শিশুদেরকে হত্যা করছিল, সেই অবস্থা কেমন হতে পারে যে শিশুদেরকে নিজের বাবা মার সামনে হত্যা করা হচ্ছে? সেই অবস্থা কেমন হতে পারে একটু চিন্তা করুন। এখন ভাবুন সেই ফিলিস্তিনের কথা, যখন তাদের সন্তানদেরকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হচ্ছে, বাবা জীবিত আছে, চোখের সামনে লাশ দেখতে পাচ্ছে, সেই ছোট ছোট শিশুদের, নিজের বাচ্চার ছেলে মেয়ের স্ত্রীর লাশ দেখতে পাচ্ছে, সেই অবস্থা কেমন হবে? সেই অবস্থার কথা আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে এই জায়গায় উল্লেখ করছেন যে মূসার মায়ের জননীর অন্তরটা অস্থির হয়ে পড়েছিল। যদি আমি তার অন্তরকে শান্ত না করে দিতাম তাহলে সে
তার পরিচয় প্রকাশ করে দিত যে এটা আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলেকে বাঁচাও। আমরা বিভিন্ন সময় অনেক রকমভাবে কষ্টে পতিত হই। অনেক সময় দেখা যায় বাবা ছেলেকে, ছেলে বাবাকে অযথা সব কথা বলে। অনুরূপভাবে ভাই ভাইয়ের সাথে নিষ্ঠুর আচরণ করে। চরম বিশ্বাসতার বন্ধু বিশ্বাসঘাতকতায় যখন পরিণত হয় তখন জীবনটাকে মনে হয় দুর্বিষহ, খুব খারাপ মনে হয়। এছাড়াও মানুষ যখন রাতারাতি রাস্তায় চলে আসে, চাকরি হারায়, সন্তান সন্ততি হারিয়ে দেয়, সম্ভ্রম হারিয়ে দেয়, তখন জীবনটাকে একেবারে কলুষিত মনে হয় যে আমার জীবনে বেঁচে থাকার কোনো পথ নেই। তখন মানুষ মনে করে একটাই আমার পথ রয়েছে, আমাকে আত্মহত্যা করতে হবে। এই সবচেয়ে জঘন্যতম পথ বেছে নেই যে আমাকে আত্মহত্যা করতে হবে। এই আয়াতটি সেসব মানুষদেরকে একটি আশার বাণী দেয় যে মানুষের সামনে দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, কিন্তু আল্লাহর উপর যদি ভরসা থাকে তাহলে সেই কষ্ট একদিন লাঘব হবেই হবে ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা এক কঠিন কাজ দিয়েছিলেন, যেই কাজ কোনো মায়ের পক্ষে করা সম্ভব নয়। তার নবজাতক শিশুকে ভেলাই করে ভাসিয়ে দিতে হবে, সেই সিন্ধুকে ভরে সেই নবজাতক শিশুকে ভাসিয়ে দিতে হবে। মূসা আলাইহিস সালামের মায়ের সামনে দুটি পথ ছিল। হয়তো ফেরাউনের সৈন্যদের হাতে নিজ সন্তানের হত্যা দেখা চোখের সামনে একটি পথ, আর দ্বিতীয় পথ ছিল সেই শিশু মূসাকে একটি কফিন বক্সে করে নদীতে ভাসিয়ে দিতে হবে। সেখানেও আবার কয়েকটি সমস্যা। সেই কফিন বক্স তো ছিল না কোনো ওয়াটার প্রুফ বা নেভিগেশনের ক্ষমতা যুক্ত, বা হতে পারে সেই শিশুটি পানিতে উল্টে পড়ে যেতে পারে, হতে পারে নদীর কোনো হিংস্র প্রাণী সেই শিশুকে খেয়ে ফেলতে পারে। সবচেয়ে বড় সমস্যা, আবার সেই শিশুকে যদি ফেরাউনের সৈন্যরা দেখে নেই তাকে উঠিয়ে মেরে ফেলতে পারে। আরো অনেক সমস্যা। কিন্তু সেই সময় মূসা আলাইহিস সালামের মা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখেছিলেন। তিনি বুকের ওপর পাথর চাপা দিয়ে সেই শিশু মূসাকে পানিতে ভাসিয়ে দিয়েছিলেন। শুধু আল্লাহর ওপর ভরসা করে তিনি মনে করেছিলেন যে আল্লাহর কল্যাণকর পরিকল্পনা কোনো সময় ব্যর্থ হবে না, কোনো সময় কোনো না কোনো আল্লাহ তাআলা হাল বের করবেনই করবেন। সেই আল্লাহ তাআলার ওপর ভরসা করে তিনি সেই শিশু মূসাকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। সেই অবস্থার কথা আল্লাহ তাআলা বলছেন, সেই মূসার মায়ের অন্তরটা অস্থির হয়ে পড়েছিল। আমি যদি তাকে আস্থাশীল না করতাম, তার অন্তরকে সুদৃঢ় না করে দিতাম, শান্ত না করে দিতাম, তাহলে সে এক সময় তার পরিচয় প্রকাশ করে দিত যে আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলেকে বাঁচাও। এই কথা বললে ফেরাউনের সৈন্যরা ছেড়ে দিত? কখনোই ছাড়তো না, হত্যা করত। তাই তিনি বুকের ওপর পাথর চাপা দিয়ে শিশু মূসাকে পানিতে ভেলাই করে ভাসিয়ে দিয়েছিলেন। আর নিজের আবেগের উপর শুধু পূর্ণ নিয়ন্ত্রণ রেখেছিলেন তা নয়, তিনি শান্ত মাথায় সেই শিশু মূসার পিছনে পিছনে সেই মূসার বোনকে পাঠিয়ে দিয়েছে যে যাও দেখো তোমার ভাই যাচ্ছে কোথায়। পিছনে পিছনে ছুটছে। দেখেন আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। সাথে সাথে খুশির সংবাদ আসছে, কি জানেন? যে শিশুর হত্যা হওয়ার কথা ছিল, যে শিশু পানিতে পড়ে যাওয়ার কথা ছিল, যে শিশুকে পানির জন্তু খেয়ে নেওয়ার কথা ছিল, সে শিশু এখন মানুষ হবে। সবচেয়ে জালেমের বাড়িতে, সবচেয়ে বড় বাড়ি সেই ফেরাউনের বাড়িতে এখন মানুষ হবে। জানেন এর চেয়ে বড় খুশির খবর কি? সে শিশু এখন দুধ পান করবে তার নিজের মায়ের। যে শিশুর হত্যার কথা ছিল সেই শিশু এখন নিজ মায়ের দুধ পান করছে। এটাই ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি তার অন্তরকে আস্থাশীল না করে দিতাম তাহলে তার পরিচয় প্রকাশ করে দিত
আর প্রকাশ করে দিলে ফেরাউনের সৈন্যরা তাকে হত্যা করত, তখন আর বাঁচার কোনো পথ ছিল না। তিনি মনে করেছিলেন আল্লাহর যে পরিকল্পনা রয়েছে সেটাই হবে বাস্তবায়ন, আর সেটাই ঠিক হবে। তবে সময়ের অপেক্ষা। আমরা যতই ব্যথিত হই না কেন, যদি আমরা দুঃখে পতিত হই না কেন, আমরা যদি কিঞ্চিত পরিমাণ আল্লাহর উপর ভরসা করি, তাহলে আল্লাহ তাআলা সেই ব্যথা হতে, সে আমাদের দুঃখ হতে আমাদেরকে পরিত্রাণ করবেনই করবেন। তবে সময়ের অপেক্ষা নিয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই দুঃখ হতে লাঘব বাঁচাবেন এবং আমাদের অন্তরে প্রশান্ত নিয়ে আসবেন। নাম্বার 3, কোরআন অধ্যয়ন করা। কোরআন অধ্যয়ন করলে মানুষের অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যাতে রয়েছে শিফা এবং মুমিনদের জন্য রয়েছে রহমত। শিফা রয়েছে কোরআনের মধ্যে। কি শিফা? প্রত্যেক জিনিসের শিফা রয়েছে। কিছুদিন আগে আমাদের সামনে খবর এসেছিল, ফিলিস্তিনের সেই 12 বছরের বাচ্চা, বোমার আঘাতে তার হাত পা উড়ে গিয়েছিল, অপারেশনের প্রয়োজন ছিল, কিন্তু সে সময় অবাধ করার জন্য, সেই জায়গাটাকে অবাধ করার জন্য কোনো ইনজেকশন ছিল না, মেডিসিন ছিল না। তখন সেই শিশুটি কোরআন পড়তে লাগে। এদিকে কোরআন পড়ছে আর এদিকে ডাক্তার অপারেশন করছে, তার ব্যথা অনুভব হয়নি। সে শিশু নিজেই বলেছিল যে আমি বুঝতে পারছিলাম না যে আমার পায়ে হাতে অপারেশন করা হচ্ছে। এর চেয়ে জ্বলন্ত প্রমাণ আর কি নিবেন যে কোরআনের মধ্যে সবকিছু শেফা রয়েছে। এছাড়াও ইতালির মনোবিজ্ঞানী 38 বছর বয়স্কা রোকসানা ইলিনা নিগ্রা, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মনোবিজ্ঞানী। তিনি বলেছিলেন, আমরা মনোবিজ্ঞানীর ছাত্র, আমরা সব সময় চেষ্টা করি কিভাবে মনের দিক দিয়ে একজন মানুষ তৃপ্তি পাবে, কিভাবে শান্ত পাবে, তার মেডিসিন বের করা আমরা চেষ্টা করি। আমরা অনেক পরিশ্রম করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি। পরিশেষে যখন আমি কোরআন অধ্যয়ন করতে শুরু করলাম, তখন আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে কোরআনের মধ্যে সব কিছুই শেফা রয়েছে, আরোগ্য রয়েছে, কোরআনের মধ্যে শান্তি রয়েছে। তাহলে কোরআন পড়লে মানুষের শান্তি আসে। 4 নাম্বার, সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া ওয়া ইযা মাসসাহু আশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাঈমুন। মানুষকে সৃষ্টি করা হয়েছে ভীতুরূপে। যখন তাদেরকে অনিষ্ট, তাদেরকে আক্রমণ করে, তখন হাহুতাশ করে। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন তারা কল্যাণ প্রাপ্ত হয় তখন হয়ে যায় কৃপণ। তবে মুসাল্লিরা বাদ দিয়ে যারা সলাতে একাগ্রতার সাথে থাকে আর সলাতে সবসময় দাঁড়িয়ে থাকে তারা ব্যতীত। তার একজন মানুষ কোনো সময়, একজন মুসাল্লি যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কখনো হতাশ হতে পারে না, এটা আল্লাহ তাআলা বলছেন। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেন, ইয়া বেলাল আকিমিস সালাহ আরিহনা বিহা, হে বেলাল সালাত আদায় করো, আমরা এর মাধ্যমে শান্তি অর্জন করতে পারবো। হে বেলাল সালাত আদায় করো, আমরা এর মাধ্যমে কি করতে পারবো? শান্তি অর্জন করতে পারবো। অনুরূপভাবে সাহেবুস সির হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে গম্ভীর্য হতেন, ইদা হাযাবাহু আমরুন সাল্লা, যখন কোনো বিষয় তাকে গম্ভীর্য করত, তখন কি করতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহলে নামাজে দাঁড়িয়ে গেলে একজন মানুষ শান্তি পাবে, প্রশান্তি পাবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে 5 নাম্বার হচ্ছে আল্লাহকে স্মরণ করতে হবে, বেশি বেশি করে স্মরণ করতে হবে, তাহলে মনের মধ্যে শান্তি আসবে, প্রশান্তি আসবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব হয়। তাহলে জিকির আজকার করলে মানুষের অন্তর প্রশান্তময় হয়, শান্তি ফিরে পায় যদি সে দুঃখে থাকে। অনুরূপভাবে মহান আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুক বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়া কুম মিনাস সাজিদিন।
হে নবী, তারা যা বলে তাদের বলার কারণে আপনার অন্তরটা ব্যথিত হয়, কষ্ট হয়। আপনি কি করুন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের তাসবিহ বর্ণনা করুন, ওয়া কুম মিনাস সাজিদিন, আর আপনি হয়ে যান সিজদাকারীদের অন্তর্ভুক্ত। তাহলে এই আয়াত প্রমাণ করছে একজন মানুষ যদি বেশি বেশি জিকির আজকার করে তাহলে তার অন্তর প্রশান্তময় হয়। আমরা যে কোনো সময় যে কোনো কষ্টে পতিত হই না কেন, যদি আমাদের মুখ, যদি আমাদের জিহ্বা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে, তাহলে আমাদের অন্তর প্রশান্তময় হবে, আল্লাহ তাআলা বলছেন। অনুরূপভাবে 6 নম্বর হচ্ছে ইসলামকে যাবতীয় কল্যাণের মূল মনে করতে হবে। সব কল্যাণ ইসলামের মধ্যে রয়েছে, ইসলাম ব্যতীত অন্য কোনো জায়গায় নেই। আল্লাহ তাআলা সূরা নামলের 125 নম্বর আয়াতে বলছেন, আমি যাকে ইচ্ছা করি যে ইসলামের পথে তাকে পরিচালিত করব, তার অন্তরকে উন্মোচিত করে দেব, শান্ত করে দেব, প্রশান্তময় করে দেব। আর যদি আমি তাকে গুমরাহ করতে চাই তাহলে ইসলামের জন্য তার অন্তরকে একেবারে সংকুচিত করে দেব। চিন্তা করুন একটু, আপনাকে যদি ইসলামের কথা বলা হয় আপনার মনটা খারাপ হয়, মুখ ভ্যাংচান, নামাজের কথা বলছে, শুধু হজ যাকাতের কথা বলছে, শুধু সাদকার কথা বলছে, মনটা ভালো লাগে না। এই মৌলবীকে দেখতে ভালো লাগে না, এই হুজুরকে মানে চোখের কোণে আমি দেখতে পারি না, সব সময় নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির কথা বলছি। মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার আযাব চলে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি কাউকে গুমরাহ করতে চাই তাহলে ইসলামের জন্য তার অন্তরকে কি করে দেবো, একেবারে সংকুচিত করে দেব। ইসলামের কথা বললেই সে বলবে যে ভালো লাগে না। একই কথা আমার আপনার সাথে হচ্ছে। কেউ নামাজের কথা বললেই মনে হচ্ছে সে আমার বড় শত্রু। তাহলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? আপনি আল্লাহর হেদায়েতের পথে রয়েছেন না আল্লাহ তাআলার দেওয়া গুমরাহির পথে রয়েছেন? আপনি নিজেই ঠিক করে নিন। 7 নম্বর, ইসলামের জন্য সময় দেওয়া। আমরা অনেকেই এই কাজে পিছিয়ে রয়েছি, ইসলামের জন্য সময় দিতে রাজি নয়। তাকে যদি বলা হয় ভাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তখন সে এমন ভাবে গর্বের সাথে বলে, ভাই আর বলিয়েন না, হুজুর আর বলিয়েন না, আমার এই কাজ সেই কাজ, আমার চাকরি আছে, আমার ব্যবসা আছে, আমি সময় দিতে পারছি না। আর এই কথাটা সেই বেকুফ গর্ব করে বলে। এটা গর্বের বিষয় ছিল না তার জন্য, এটা ছিল এক তাকে শর্মিন্দার বিষয় ছিল, দুঃখের বিষয় ছিল এই জিনিসটা। সে জানি না আল্লাহর পক্ষ থেকে অলরেডি তার উপর আযাব পতিত হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى, হাদিসে কুদসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আল্লাহ তাআলা ইয়াকুল ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া সুদ্দা ফাকরাক। হে আমার বান্দারা, আমার জন্য, আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলা সাদরাকা গিনান, তাহলে তোমার অন্তরকে আমি বেনিয়াজ করে দিব, পরিতৃপ্ত করে দেব, অল্পে তুষ্ট হবে। আর ওয়াসুদ্দা ফাকরাক, তোমার অভাব অনটনকে আমি শেষ করে দিব, মিটিয়ে দিব। ওয়াইল্লা তাফআল, যদি আমার ইবাদতের জন্য সময় না বের করো, মালাতু ইয়াদাইকা শুগলান ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তাহলে তোমার হাতকে আমি কি করব, কর্ম ব্যস্ততায় ভরে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমার অভাব অনটন কখনোই আমি মিটাবো না। তাহলে আপনি কি মনে করছেন আমি ইসলামের জন্য সময় দিচ্ছি না, দিতে পারছি না, এটা আমার অহংকারের বিষয়, গর্বের বিষয় এটা আমার? আল্লাহ তাআলা বলছেন, যদি সে আমার ইবাদতের জন্য টাইম না বের করে তাহলে আমি তার হাতকে কর্ম ব্যস্ততায় ভরে দেব। আর ভরে দিয়েছে। নামাজ পড়তে পারছে না তো পারবে না, শুধু নামাজের জন্য সময় দিতে পারছে না, এটা তার জন্য এটা আযাব নয়। আরো বড় আযাব রয়েছে কি, তার সন্তান সন্ততি, তার পরিবার পরিজনের জন্য সময় দিতে পারছে না। বাবাকে হাসপাতাল নিয়ে যাবে, বলছে ওই চাকরি, ওই আমার ব্যবসার জন্য আমি যেতে পারছি না। এর চেয়ে বড় আযাব কি হতে পারে? আর আপনি মনে করছেন যে এটা আমার গর্বের বিষয়, আপনি গর্ব করে বলছেন যে আমি সময় দিতে পারছি না।
নাউযুবিল্লাহ। সাবধান হতে হবে। এই কয়েকটি পয়েন্টের কথা বললাম, 7টি পয়েন্টের কথা বললাম, এই পয়েন্টগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনে শান্তি ফিরে আসবে। 1 নম্বর বলেছি এক ঈশ্বরবাদে বিশ্বাসী হওয়া, 2 নম্বর আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা, 3 নম্বর কোরআন অধ্যয়ন করা, 4 নম্বর সালাত আদায় করা, 5 নম্বর আল্লাহর জিকির আজকার করা, 6 নম্বর ইসলামকে যাবতীয় কল্যাণের মূল মনে করা, 7 নম্বর হচ্ছে ইসলামের জন্য সময় দেওয়া। যদি আমরা এই পন্থাগুলো অবলম্বন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের মনের মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই সব পন্থা অবলম্বন করে শান্তি আনার তৌফিক দান করেন, আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى وعلى آله وصحبه أجمعين وآخر دعوانا الحمد لله رب العالمين.